ওয়েলকাম টু প্ল্যাটফর্ম অফ ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সাথে আছি। আমি বিকাশ কুমার মন্ডল। আজকের আলোচ্য বিষয় হচ্ছে একটি বিল্ডিং এর গ্রেড বিমের যে ড্রয়িং আছে সেই ড্রয়িংটা কিভাবে রিড করতে হয় সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আজকের ভিডিওটা মূলত পার্ট 3, পার্ট 1 এবং পার্ট 2 এর আগে আলোচনা করা হয়েছে। পার্ট 1-এ ফুটিং, কলামের ফুটিং কিভাবে, ড্রয়িং কিভাবে দেখতে হয় কিংবা কিভাবে ফুটিংটা স্থাপন করতে হয়, এবং দ্বিতীয় ভিডিওটিতে কলামের যে রড প্লেসিং এবং কলামের রড প্লেসমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, এবং আজকে গ্রেড বিম নিয়ে আলোচনা করব। আমি ধারাবাহিকভাবে যাচ্ছি, একটা বিল্ডিংয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতে 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 যাচ্ছি যে আসলে গ্রেড বিমের যে ড্রয়িং আছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সেইটা কিভাবে রিড করতে হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এইটা দেখছেন অনেক একটা বড় চিত্র, অনেক আপনারা ভয় পেয়ে যেতে পারেন যে এত বড় চিত্র এরকম। আসলে এটা খুব আপনাদের ইজি করে দিচ্ছি, এটা ভয় পাওয়ার কিছু নেই। আসুন আমরা যাই এখন ভিডিওতে। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের যে গ্রেড বিমের যে লেআউটটা একবার দেখাই দিই আপনাদের। যে দেখেন যে কলামে, দেখেন কলাম, এগুলা কলাম, আর এই যে এগুলা দেখেন গ্রেড বিম, এই যে এগুলা গ্রেড বিম। এখন দেখেন যে গ্রেড বিম, 3 টাইপের গ্রেড বিম মিলে মোট এই গ্রেড বিম, যতগুলা গ্রেড বিম দেখছেন এর মধ্যে 3 সাইজের গ্রেড বিম আছে, অর্থাৎ 3 টাইপের গ্রেড বিম। এখন 3 টাইপের যে গ্রেড বিমের রড প্লেসমেন্ট কেমন হবে তা ওই এটাতে থেকে আপনারা জানতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আপনাদের বিম। এখানে দেখেন যে বিম, জি বিম, গ্রেড বিম 1, এটার সাইজ দিয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, ঠিক আছে? তো 10 ইঞ্চি হচ্ছে পার্শ্ব এইরকম, আর বিমের যে গভীরতা, বিমের যে হাইটটা, এটা হচ্ছে 12 ইঞ্চি, ঠিক আছে? তো এটাও সেম গ্রেড বিম 1 এইরকম এটা দিয়ে আছে। এখন দেখেন যে গ্রেড বিম 3 যেটা আছে ওটা দেখেন আকার একটু চেঞ্জ হয়ে গেছে। এটা ছিল 10 বাই 12 ইঞ্চি, কিন্তু এটা হয়ে গেছে দেখেন 10 বাই 15 ইঞ্চি, ঠিক আছে? তো এখন আমরা মূল যে বিষয় থিমে ওটাতে চলে যাব। যে দেখেন যে এখানে দেয়া আছে টিপিক্যাল গ্রেড বিম 1, অর্থাৎ গ্রেড বিম যে 1 2 3 দেখালাম আপনাদের। তো এটা গ্রেড বিম যেটা 1, ওই 1 নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমি আবার চলে যাই, এই যে গ্রেড বিম যেটা 1, ঠিক আছে? এই যে গ্রেড বিম 1টা নিয়ে, অর্থাৎ এই 1 টাইপের যত গ্রেড বিম আছে সে তত সবগুলার ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখন এখানে চলে আসুন, যে দেখেন যে এই যে এগুলা দেখতে পাচ্ছেন না, এই পোর্শনগুলা, এটা হচ্ছে কলাম, ঠিক আছে? কলাম থেকে এখানে দেখেন এই যে এটার একটা কলাম, ঠিক আছে? যে এটা একটা কলাম, এই দেখেন এগুলা কলাম দেখাইছে এগুলা, ঠিক আছে? তো কলাম, এগুলা কলামের ভিতর দিয়ে রড চলে গেছে দেখেন। তো এখন যে রডগুলা কিভাবে প্লেসমেন্ট করতে হবে সেই বিষয়টা আমি একটু দেখাই দিই। তো দেখেন যে এটা হচ্ছে, এটাকে বলা হয় বিমের হচ্ছে লং সেকশন, ঠিক আছে? অর্থাৎ বিমকে লম্বালম্বি ভাবে যদি কাটি তাহলে এই রকম ভিউ আপনাদের চোখে আসবে। অর্থাৎ বিমকে যদি আপনি লম্বালম্বি ভাবে কাটেন তাহলে এরকম ভিউ চোখে আসবে, ঠিক আছে? তো সেটা হচ্ছে লং সেকশন। লম্বালম্বি ভাবে কেটে নিলে আমাদের ভিতরে যে সব দৃশ্য যেরকম দেখবো সেটা হচ্ছে লং সেকশন। লম্বালম্বি কাটার ফলে আমরা এইরকম দেখতে পাচ্ছি। এখন দেখুন যে এখানে দিয়েছে দেখেন এ, অর্থাৎ এ বরাবর যদি আমরা কাটি, ঠিক আছে? এর বরাবর কাটার ফলে কেমন দৃশ্য দেখাবে সেটা এ সেকশনে পেয়ে যাবেন, অর্থাৎ এ সেকশনে। অর্থাৎ এগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদের, যে এখানে দিয়েছে এ এবং দিয়েছে ওয়াই সেকশন এবং বিবি সেকশন। তো এদিকে ওই রকম সেম ধারাবাহিকভাবে এইভাবেই দেওয়া আছে, ঠিক আছে? তো এই একটা পোর্শন করলে অটোমেটিক সেকশন যদি আপনারা
এ এ বুঝতে পারেন, ওয়াই ওয়াই বুঝতে পারেন এবং বি বি বুঝতে পারেন, তাহলে সব বোঝা হয়ে যাবে। কারণ এদিকে সেকশন এ এ বি বি সেম সেকশন দিয়ে আছে। তো প্রথমে আপনাদের চলে যায় যে সেকশন এ এ, অর্থাৎ এই যে একটা দেখেন হাইলাইট হয়ে যাচ্ছে এই বরাবর, অর্থাৎ এই বরাবর যদি আমি কেটে নিই, ঠিক আছে, এই বরাবর যদি কেটে নিই, তাহলে এবার কাটার পরে যে দৃশ্যটা আপনাদের চোখে আসবে সেটা হচ্ছে ক্রস। এটা আমরা দেখলাম লং সেকশন, কিন্তু এই বরাবর যখন কাটবো তখন এটা হবে ক্রস সেকশন। অর্থাৎ এই ক্রস সেকশন দেখার পরে আপনাদের এরকম ভিউ আসবে, অর্থাৎ বিমটা এরকম এরকম বিম লম্বা হয়ে এরকম চলে গেছে, ঠিক আছে। তো এই যখন ক্রস এ বরাবর কাটছেন, এ সেকশন বরাবর কাটছেন, তখন আসলে রড দেখতে পাবেন যে রডগুলো আসলে এরকম ভাবে দেয়া আছে, ঠিক আছে, রডগুলা এরকম ভাবে দেয়া আছে। এটা আসলে যে ক্রসটা দিয়ে আছে, ক্রসটা এটা এগুলা কোনো রড না, আপনাদের আগে বলে রাখছি। এটা এই যে এই চারটা রডই হচ্ছে, এই দেখেন চারটা রড দিয়ে আছে, এখানে 4 দিয়ে আছে এবং 12 মিলি, মানে চারটা রডই 12 মিলি, তার জন্য একসাথে ক্রস ভাবে এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। আর এটা দুইটা রড হচ্ছে 12 মিলি এক্সট্রা টপ, তার জন্য এখানে এটা হাইলাইট করে দিয়েছে, এটা এভাবে। এগুলা কোনো রড না, রড হচ্ছে এই যে গোল গোল চিহ্নগুলা রড, আর হচ্ছে এই যে এইটা রড, জাস্ট এইগুলা রড পাশ দিয়ে, এগুলা রিং, এগুলা রিং এর রড, আর এগুলো হচ্ছে মেন রড, ঠিক আছে, এটা হচ্ছে মেন রড। তো এখন আমরা চলে যাব, দেখেন যে এখানে যে আমরা এখানে দিয়ে আছে ওই বরাবর কাটলে বিমটা আপনারা বুঝতে পারবেন যে বিমটা হচ্ছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, মানে 12 ইঞ্চি ওই বিমের হাইট আর 10 ইঞ্চি চওড়া। এখন দেখেন যে এ বরাবর কাটলে আমরা ওই পজিশনে রড দেখতে পাবো। দেখেন ওপরে যে রডগুলা, উপরের যে রড, এই দুইটা রড আর নিচের যে রড, এই চারটা রডই হচ্ছে স্ট্রেট বার মানে হচ্ছে মেন বার, ঠিক আছে। তো দেখেন চারটা 12 মিলি ব্যাসের রড ব্যবহার করা হয়েছে, 1 2 উপরে 2 4, চারটা রড ব্যবহার করা হয়েছে 12 মিলির এবং এসটি মানে স্ট্রেট বার, ঠিক আছে। এবং এই যে এই দুইটা বার দেখেন, এই দুইটা বার ব্যবহার করা হয়েছে 12 মিলি ব্যাসের, এগুলোকে বলা হয় এক্সট্রা টপ, ঠিক আছে। এবং বিমের কভারিং দিয়েছে, দেখেন বিমের কভারিং দেওয়া হয়েছে, অর্থাৎ কভারিং হচ্ছে 1.5 ইঞ্চি, অর্থাৎ কভারিং হচ্ছে রডের সেন্টার থেকে, অর্থাৎ মেন রডের সেন্টার থেকে কংক্রিটের যে সারফেস এই পর্যন্ত যে ডিস্টেন্স, এখানে দেখেন খুব দেখাই দিয়েছে সুন্দরভাবে যে কংক্রিটের যে বাইরের সারফেস থেকে মেন রডের সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা হচ্ছে কভারিং। এটা দেখেন কভারিং 1.5 ইঞ্চি দিয়েছে, ঠিক আছে, এখানে 1.5 ইঞ্চি দেখাইছে। তো ড্রয়িং এ যেভাবে দেখাইছে স্টেপ বাই স্টেপ আপনারা সেইভাবেই আপনাদের বিল্ডিং এর কাজ করাবেন, ঠিক আছে। তো ড্রয়িং এর বাইরে কাজ করাবেন না। ড্রয়িং অনেক সময় মডিফায়ার প্রয়োজন হয়, কিন্তু ড্রয়িং কোনো উপযুক্ত কারণ ছাড়া চেঞ্জ করা যাবে না। কারণ একটা ড্রয়িংয়ে কোনো যদি একটা চিহ্ন দেওয়া থাকে, যদি একটা দাগ দেওয়াও থাকে, তাহলে ওই ড্রয়িংয়ে কোনো না কোনো উদ্দেশ্য থাকে ওই দাগেরও, ঠিক আছে। তো একটা যখন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ড্রয়িং তৈরি করে, তখন খুব ক্যালকুলেশন করে ইঞ্জিনিয়ারিং সায়েন্টিফিক্যালি অনেক পদ্ধতি অ্যাপ্লাই করে তৈরি করে, ঠিক আছে। তো এর বাইরে কাজ না করাই ভালো। এখন দেখেন যে এক্সট্রা টপ এবং মেন বার পেয়ে গেলাম। এখন যে দেখেন যে এই রিংটা হচ্ছে 10 মিলি ব্যাসের রড ব্যবহার করা হয়েছে এবং 5 ইঞ্চির সেন্টার টু সেন্টার, অর্থাৎ রিংগুলা কলামের যে বিমের যে এই যে বাইরে যে স্টিরাপ, এই যেগুলা যে স্টিরাপ, এগুলা রিং স্টিরাপ, এগুলা বিমের ক্ষেত্রে স্টিরাপ বলে, কলামের ক্ষেত্রে এগুলাকে রিং বলে। তো দেখেন যে এই স্টিরাপগুলা স্টিরাপ হচ্ছে 10 মিলি ব্যাসের রডের তৈরি করা হয়েছে এবং 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বসবে, ঠিক আছে। তো এইভাবে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বসতে থাকবে স্টিরাপগুলা।
ওকে, এখন সেকশন এটার ক্ষেত্রে গেল, ঠিক আছে। তো দেখেন যে সেকশন বি এর ক্ষেত্রে, সেকশন বি অর্থাৎ সেকশন এ এবং সেকশন বি, সেকশন এ এবং বি সেম, এর কোনো চেঞ্জ নাই, কারণ কলামের এল এল মানে কলামের যে পার্শ্বে L4 জোনে, L4 বলতে এই পজিশনে কলামের কাছাকাছি যে সেকশন, এবং এই কলামের দেখেন কাছাকাছি সেকশন, অর্থাৎ কলামের যে কাছাকাছি সেকশন অর্থাৎ L3 জোনের বা L4 জোনের সেকশন একই হয়। তো এটার রড প্লেসমেন্ট সব সেম, কিন্তু দেখেন এখানে ওয়াই যে সেকশন দেওয়া হয়েছে, ওয়াই সেকশন আমরা দেখবো এখন, অর্থাৎ এ বরাবর কেটে নিলে বিমে কি রকম আমাদের দৃশ্য হবে সেটা আমরা এখন দেখব। সব দিকে ওয়াই একই, একই, তার জন্য যে কোনো তিনটা জানলে অল সাইড হয়ে যাবে, ঠিক আছে। দেখেন যে এখানে ওয়াই সেকশন। তো এর আগে আমরা দেখেন দেখেন রড দেখেছি কয়টা, এক্সট্রা টপ দেখেছি আমরা, কিন্তু দেখেন যে সেকশন ওয়াই এখানে কিন্তু 4টা রড দেখা হয়েছে, কিন্তু এই পজিশনে যে সেকশন এ এবং বি এ যে এই বরাবর যে 2টা রড ছিল, সেই রডগুলা কিন্তু এক্সট্রা টপ রডগুলা কিন্তু সেকশন ওয়াই দেখানো হয়নি। কেন দেখানো হয়নি? দেখেন যে এই যে এক্সট্রা টপ যে রডগুলা, এই রডগুলা দেখেন যে এই পর্যন্ত এসে শেষ হয়ে গেছে, অর্থাৎ কোন পর্যন্ত শেষ হয়ে গেছে, যে L3 পর্যন্ত এসে কিন্তু শেষ হয়ে গেছে। L3 কি? L3 হচ্ছে দেখেন এই যে ডিস্টেন্স, একটা কলাম থেকে আর একটা কলামের যে ডিস্টেন্স, ওই ডিস্টেন্স হচ্ছে ক্লিয়ার স্প্যান, অর্থাৎ বিমের এই ডিস্টেন্স থেকে কলামের এই পার্শ্ব থেকে বিমের এই পার্শ্ব থেকে এই পার্শ্ব পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে এল যদি 12 হয়, 12কে 3 দ্বারা ভাগ করলে 4 হবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সে 4 ফুট, অর্থাৎ 4 ফুট পর্যন্ত এসে এটা শেষ। অর্থাৎ দেখেন এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন যে ওয়াই পর্যন্ত কিন্তু এই রডটা আসেনি, এই রডটা সেকশন এ ছিল, তার জন্য সেকশন এ রডটা দেখানো হয়েছে, এ রড এবং এই রড দেখানো হয়েছিল, কিন্তু সেকশন ওয়াই এ কিন্তু এই রড মিসিং। কেন মিসিং? কারণ আমরা দেখতেই পাচ্ছি যে এই রডটা এ পর্যন্ত আসেনি। তো এই সেকশন থেকে আপনাদের বুঝতে হবে যে আসলে এই পজিশনে রড, এখানে যেরকম 6টা রড আছে, কিন্তু ওয়াই কিন্তু 6টা রড নেই, ওয়াই আছে এই বরাবর সেকশনে আছে 4টা রড, কিন্তু এই পজিশনে আছে 6টা রড, এই পজিশনেও আছে 6টা রড, কিন্তু মিডিলে গিয়ে রড হয়ে গেছে 4টা, কারণ এক্সট্রা টপ যে রডটা, এক্সট্রা টপ মিডিল সেকশনে দেয়া হয় না, তার জন্য এখানে 4টা রড দেখানো হয়েছে। তার মানে কি, আপনারা যখন বিমের রড প্লেসমেন্ট করবেন তখন আপনাদের হিসাব করতে হবে। দেখেন যে এল আপনাকে তো বলে দিয়েছি যে এই এখান থেকে এই ডিস্টেন্স পর্যন্ত যে দূরত্ব, ঠিক আছে, সেটা হচ্ছে এল, অর্থাৎ এটা যত হবে তাকে 3 দ্বারা ভাগ করে এই পর্যন্ত আপনাদের এই রডটা দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই যে কলাম থেকে L3 ভাগ দূরত্বে আপনাদের এই রডটা আসবে, অর্থাৎ এই বারটা আসবে, এক্সট্রা টপ যাকে বলছে, হ্যাঁ, এবং এখান থেকেও L3 দূরত্ব কিন্তু এই রডটা আসবে, এটা কলাম থেকে L3 দূরত্বে এই রডটা আসবে, এর বাইরে যাবে না, ওয়াই সেকশনে যাবে না, যে ওয়াই সেকশনে যে রড কমে যাচ্ছে যার কারণে 4টা রড দেখাচ্ছে। এখানে দেখেন আবার যে এখানে L/4, অর্থাৎ এটা যদি এল এর মান যদি 12 হয়, 12 বলতে এই যে আপনাদের বললাম, এর আগেও বললাম, 12 যদি হয় তাহলে 12কে 4 দ্বারা ভাগ করলে 3 ফিট, অর্থাৎ এই যে রডটা, ঠিক আছে, এই যে রডটা, এই রডটা 3 ফিট পর্যন্ত
আসবে এই রডটা, ঠিক আছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা গ্রেড বিমের ড্রয়িংগুলো রিড করবেন। তো এখন যে বিষয়গুলো হচ্ছে যে দেখেন যে এটা কিন্তু গ্রেড বিম টাইপ 1 এবং টাইপ এখানে দিয়ে আছে টাইপ 2 এবং নিচে আরেকটা দিয়ে আছে টাইপ 3, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা একই পদ্ধতি অ্যাপ্লাই করবেন। এবং আপনারা যখন বিমের যখন ড্রয়িং দেখবেন আপনাদের, তখন লং সেকশন এবং ক্রস সেকশন আপনাদের দুইটারই প্রয়োজন হবে, ঠিক আছে, রড প্লেসমেন্ট করার সময়। তো আপনারা যখন কোনো মিস্ত্রিরা রড প্লেসমেন্ট করবে তখন আপনারা এই ড্রয়িং এর সাথে মিলায় দেখে নেবেন যে যত মিলি রড তত মিলি ওখানে প্লেসমেন্ট স্থাপন করা হয়েছে কি, এবং প্রত্যেকটা সেন্টার মিলে নেবেন যে রডের স্পেসিং ঠিক আছে কি, তারপরে স্টিরাপের স্পেসিং ঠিক আছে কি, সবগুলো আপনারা মিলাই নেবেন। এবং এই যে ডিস্টেন্সগুলো এল থার্ড পর্যন্ত এই ডিস্টেন্সগুলো আপনারা খুব ভালোভাবে মিলাই নেবেন, ঠিক আছে। তো আজকের মতো গ্রেড বিমের এই চ্যাপ্টার আজকের মতোই শেষ করছি, এবং নেক্সটে ফ্লোর বিমের বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।